নমস্কার বন্ধুরা, স্বাগতম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট আপনারা ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন। চলুন তা সম্পূর্ণ প্রসেস দেখা যাক। যে কোনো আপনাকে একটা ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজার খুলে নেওয়ার পর এখানে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট লেখার পর যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটটা ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো। ফার্স্টে ওয়েবসাইটটা ক্লিক করে নেওয়ার পর আপনার এমনি একটা পেজ ইন্টারফেস শো হবে। এখানে লগ ইন সাইন আপ অপশানটি ক্লিক করতে হবে। যাদের রেজিস্টার করা নেই তারা অবশ্যই মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম দিয়ে পরে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। ফার্স্ট আপনার নাম, লাস্ট নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম আপনি যেটা দিতে চাইছেন সেটা দেওয়ার পর রেজিস্টার অপশানটা ক্লিক করুন। আর আপনার যদি যখন রেজিস্টার হয়ে যাবে ফার্স্টে এখানে ইউজার নেমটা লিখবেন, তারপর নিচে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডই সেম টু সেম ওখানে নিচে লিখবেন। লেখার পর সাইন ইন যে অপশানটি আছে ওই অপশানটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার, ইমেল আইডিতে একটা ওটিপি আসবে 6 ডিজিট। ওই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পর আপনাকে এখানে যে সাবমিট অপশানটি আছে ওই সাবমিট অপশানটি ওখান থেকে আপনি ক্লিক করে নেবেন। ওটিপিটা আমি চলুন বসিয়ে নিই। এরপর সাবমিট অপশানটি ক্লিক করুন। সাবমিট অপশান ক্লিক করার পর আপনার এমনি একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাকে থ্রি ডট যে অপশানটি আছে থ্রি ডট অপশানটি ক্লিক করুন, দিয়ে সার্ভিস অপশান, সার্ভিস থেকে ওখানে দেখুন সার্টিফিকেট বলে একটা অপশান আছে 3 নম্বরে, ওটা ক্লিক করুন। তারপর দেখুন অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট, ওই অপশানটি ক্লিক করুন। তারপর ইনকাম সার্টিফিকেট, অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেটটি ক্লিক করার পর এমনি একটা ইন্টারফেস শো হবে। এখানে কিভাবে কি করতে হয় না করতে হয়, ফর্ম ফিল আপটা ওইটা সব বিষয়ে এখানে লেখা আছে। কি কি ডকুমেন্ট লাগতে পারে সব বিষয় এখানে দেওয়া আছে, একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তারপর নিচে আপনার অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট বাটনটি ক্লিক করুন। অ্যাকসেপ্ট বাটনটি ক্লিক করার পর এমনি পেজ একটা শো হবে। ফার্স্টে যেটা বলেছে আপনি মেয়ে না ছেলে যেটা বলতে চাইছে ওটা আপনার ইয়াতে লিখে দিন। তারপর যার নামে করতে চাইছেন রেসিডেন্সি সার্টিফিকেটটা তার ফার্স্ট নেম, তার যদি মিডিল নেম থাকে তাহলে তার মিডিল নেমটা লিখবেন। তারপর লাস্ট নেম জায়গায় তার লাস্ট নেমটা লিখে দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনি যত সালে জন্মগ্রহণ করেছিলেন সে পুরো সালটাই আপনি এখান থেকে লিখে নেবেন। লেখা হয়ে গেলে আপনার যে এজটা সেই এজটা ফার্স্টে শো হয়ে যাবে। আপনি মেল না ফিমেল সেটা ওখান থেকে সিলেক্ট করে নেবেন, হয়ে যাবে, ওটা অটোমেটিক থাকবে। তারপর কবে অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেশন ডেটটা লেখা থাকবে। আপনারা যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখুন। মোবাইল নাম্বারটা এখানে লেখা হলে যে মোবাইল নাম্বারটা এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ভেরিফাই অপশানটি ক্লিক করুন। ভেরিফাই অপশানটি ক্লিক করার পর এখানে যে মোবাইল নাম্বারটা আছে ওটিপি এসে মোবাইল নাম্বারে ওটিপিটা এসে ওই ওটিপিটা এখানে পুট করুন। পুট করার পর ভ্যালিডিটি যে অপশানটি আছে ভ্যালিডিটি অপশানটি ক্লিক করুন। ভ্যালিডিটি অপশানটি ক্লিক করার পর হয়ে যাবে সাবমিট মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এরপর আপনাকে এখানে একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে। যার অ্যাপ্লিকেশন করছেন তার ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দেবেন। যদি তার ইমেল আইডি না থাকে আপনার ইমেল আইডি যেটাও দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ইমেল আইডি এখানে দিলেই চলবে। তারপর আধার নাম্বার, যার অ্যাপ্লিকেশন করছেন তার যে আধার কার্ড আছে তার আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবেন। আধার কার্ডের নাম্বারটা পুট হয়ে যাওয়ার পর আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ইপিসিআই যে নাম্বারটা আছে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা বসাবেন। কবে ভোটার কার্ডটা ইস্যু হয়েছে ইস্যু ডেটে যে সে ভোটার কার্ডে ইস্যু ডেটটা বসাবেন। আপনার পার্ট নাম্বার কত, আপনার সিরিয়াল নাম্বার কত ওগুলো বসাবেন। অ্যাসোসিয়েশন কি মানে কোন ইয়াতে তৈরি হয়েছে সেই ইয়াটা ওখানে বসাতে হবে। তারপর কান্ট্রি বলেছে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। কাস্ট আদার, ওবিসি, এসসি, এসটি
আছে, জেনারেল যারা আছেন তারা আদার অপশানটি সিলেক্ট করুন, যারা ওবিসি এসসি আছে তারা ওই অপশানগুলো সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসে থাকছেন সেই আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে আর আপনি যে অ্যাড্রেসে থাকছেন সেই অ্যাড্রেসের পুরো ডিটেলসটা অ্যাড্রেসের জায়গায় আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট ওখানে শো হয়ে যাবে, আপনি কোন এরিয়াতে থাকছেন, সাবমিট সাব ডিস্ট্রিকশন ওইগুলো ক্লিক করুন। আপনি গ্রামে থাকলে রুরাল, শহর অঞ্চল থাকলে উর্বাল যেটা আছে ওটা ক্লিক করুন। আপনি তারপর ব্লক, আপনার যে এরিয়া সে নামটা লিখবেন। তারপরে এখানে আপনার গ্রামের নামটা, ভিলেজ, পোস্ট অফিস কোথায় ওইগুলো লিখবেন, পুলিশ স্টেশন কোথায় সব এখানে লিখতে বলেছে, সব এখানে আপনি লিখে নেবেন। এইটা লেখা হয়ে যাওয়ার পর এখানে ইস্যু ডেটটা লিখে দেবেন, যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেই দিনের ডেটটা এখন হবে। সেভ অ্যাজ ড্রাফট অপশানটি ক্লিক করুন। যদি ভুলবশত কেটে যায় তাহলে সেভ ড্রাফট থাকলে আর প্রথম থেকে কাটতে হবে না, এরপর থেকে আপনার খুলে যাবে। এরপর সেম অ্যাড্রেস, আপনি যদি ওই অ্যাড্রেসেই থাকেন তাহলে সেম অ্যাড্রেস করবেন। যদি আপনি ওই অ্যাড্রেসে না থাকেন, অন্য কোনো অ্যাড্রেসে যদি থাকেন তখন নতুন অ্যাড্রেসটা ওখান থেকে পুট করবেন। তারপর এখানে ডিটেলস হচ্ছে আপনি বাবা মায়ের যা কোনো একজনকার ডিটেলস এখানে দিতে পারেন। যা দেবেন তার নামটা লিখবেন, গার্জেনের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন। লেখার পর আপনার বাবা বা মা যার নাম ওখানে দিয়েছিলেন সে কি কাজ করে, ওই যে কাজটা করে সেই কাজের নেমটা আপনাকে এখানে পুট করতে হবে। চলুন আমি লিখে নিচ্ছি প্রাইভেট সার্ভিস, যেটা কাজ করে সেই কাজের ডিটেলস এখানে নামটা লিখে দিতে হবে। তারপর যার গার্জেন, সেই গার্জেনের ভোটার কার্ডের যে ইপিক নাম্বার, ওই ভোটার কার্ডের ইপিক নাম্বারটা আপনাকে এখানে পুট করে নিতে হবে। ভোটার কার্ড নেমটা লেখা হয়ে গেলে ইস্যু ডেট যেটা লেখা আছে ভোটার কার্ডের পেছন দিকে নিচের দিকে দেখবেন ইস্যু ডেট বলে একটা ডেট লেখা থাকবে। পুরো ডেটটা ওখানে ইস্যু ডেটের জায়গায় আপনাকে বসিয়ে দিতে হবে, সেম টু সেম। ভোটার কার্ডে ইস্যু ডেট বসানোর পর পার্ট নাম্বার যেটা আছে পার্ট নাম্বারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিরিয়াল নাম্বার যেটা আছে সিরিয়াল নাম্বারটা আপনাকে ঠিক করে দেখে পরে বসিয়ে নিতে হবে। বসানোর পর অ্যাসোসিয়েশন আপনার যেটা, সেই অ্যাসোসিয়েশন এখানে নেমটা পুট করে নিন। লেখার পর সেভ অ্যাজ ড্রাফট অপশানটি ক্লিক করুন। তারপর সেভ নেক্সট অপশানটি ক্লিক করুন। নেক্সট অপশান ক্লিক করার পর আপনার বাবা যে অ্যাড্রেসে থাকছেন ওই অ্যাড্রেসটা যদি হয়ে থাকে ফার্স্ট যেটা করবেন পুরো অ্যাড্রেসটা এখানে চলে, যদি অন্য কোনো অ্যাড্রেস থাকে নোট অ্যাড্রেস করবে। এখানে আপনার দুজনকার ক্যান্ডিডেট নাম বসাতে হবে, আপনার গ্রামে বা আপনার ঘরের পাশে যে কোনো দুজনকার নাম দিতে হবে যেটা তোমার ঘরের সাথে কোনো ফ্যামিলি লিঙ্ক নেই, যেমন তোমার বন্ধু বান্ধবী বা তোমার প্রতিবেশী, তাদের এখানে নাম বসাতে হবে। তাদের এখানে নাম বসানোর পর যখন ভিডিও অফিস বা এসডি অফিস জমা দিতে যাবেন তাদের এই দুজনকে যে নাম দিচ্ছেন এদের আধার কার্ড নাহলে ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। তাদের নামগুলো বসানোর পর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে পুট করে নিই। অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে সেভ এস ড্রাইভ অপশানটি ক্লিক করুন। ড্রাইভ অপশান ক্লিক করার পর ডকুমেন্ট অপশান যেটি আছে ও ডকুমেন্ট অপশানটি ক্লিক করুন। ডকুমেন্ট অপশান ক্লিক করার পর আপনাকে এখানে যে সব ডকুমেন্টগুলো বলেছে আধার কার্ড দিতে গেলে আধার কার্ডের দু সাইড আপনাকে এখানে সিলেক্ট করে রেডি করে বসাতে হবে। তারপর আপনার প্যান কার্ডটা সেম দুদিকটা একটা পেজে করে এখানে আপলোড করতে হবে। তারপর আপনার পাসপোর্ট সাইজ ফটোটা আপনি বসে নেবেন। কত কি কেবি লাগবে সেই কেবিগুলো পাশে লেখা আছে দেখে নেবেন। আদার্সে আপনি যদি ডকুমেন্ট বসাতে চান ডকুমেন্ট দিতে পারেন, না দিলেও ওটা চলে। তারপর ডেট অফ বার্থ প্রুফ দেওয়ার পর আই অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক করুন। অপশানটি ক্লিক করার পর সেভ অপশানটি টিকমার্ক দিন। সেভ অপশান ক্লিক করার পর আপনাকে স্টার অপশান ক্লিক করার পর সেভ নেক্সট অপশানটি ক্লিক করুন। তারপর আপনি যত সাল থেকে ওই অ্যাড্রেসে থাকছেন তত সেই সালটা দিবেন। আমি জন্ম হওয়ার থেকে ওই সালে থাকি তাহলে ওই জন্ম হওয়ার ডেটটা দিলাম। কোন পাস করতে চাই সেই পাসের ইয়াটা দিলাম আদার। তারপর এখানে নো হবে। তারপর এখানে যে ডিটেল বলছে আপনি কিসের জন্য এটা করাতে চাইছেন সেই ইয়াটা আপনি লিখে দেবেন। আমি কলেজ অ্যাডমিশনের জন্য এই রেসিডেন্স সার্টিফিকেটটা করতে চাইছি তাই ওখানে লিখে দিলাম কলেজ অ্যাডমিশন।
কলেজ অ্যাডমিশন লেখা হয়ে গেলে আপনাকে সেভ অপশানটি ক্লিক করতে হবে। সেভ অপশান ক্লিক করার প্রিভিউ অপশান যেটা আছে, প্রিভিউ অপশানটি ক্লিক করে পরে আপনাকে সব ডিটেলস চেক করে নিতে হবে। কিছু ভুল আছে, ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে অবশ্যই ব্যাক করে আবার আপনাকে ঠিক করে নিতে হবে। তারপরে এই পিডিএফটি ডাউনলোড করে নিন। কিছু ভুল, হ্যাঁ, এবারে সব কিছু চেক করে নিন। চেক করার পর হয়ে গেলে তারপর সাবমিট অপশানটি ক্লিক করুন। সাবমিট অপশানটি আপনি যখন ক্লিক করবেন একটা অ্যাচিভমেন্ট নাম্বার আসবে, ওই অ্যাচিভমেন্ট নাম্বারটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ওইখানে দুটো পেজ, এখানে যে অ্যাচিভমেন্ট নাম্বার, এই 3টা পেজ একসাথে প্রিন্ট আউট করে আপনাকে ভিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। ওটা অ্যাকসেপ্ট যখনই করে দেবে আপনার রেসিডেন্ট সার্টিফিকেট হয়ে চলে আসবে। রেসিডেন্ট অ্যাকসেপ্ট করার পর কেমন কি হয় না হয় সেটা আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসবো অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন।